রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, সেই ব্যক্তির চাইতে উত্তম, সে ব্যক্তির চাইতে ভালো মানুষ আর কে ব্যক্তি হতে পারে? কথা বলার দৃষ্টিকোণ থেকে, কথা বলার দিক থেকে সে ব্যক্তির চাইতে আর কে ভালো হতে পারে, অধিক উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, শুধু মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে বসে থাকে না। ওয়া আমিলা সালিহা, সেই ব্যক্তি ভালো আমলগুলো নিজেও করে। বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাব্বুল আলামিন বললেন নবী গো, আপনি বলে দেন, কুল, আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি, আমি আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করছি, আমি দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি। শুধু আমি আহ্বান করি না, আনা ওয়া মান ইত্তাবা'আনি, শুধু আমি আহ্বান করছি এমন নয়, আমার মৃত্যুর পরে যখন আমি দুনিয়াতে থাকবো না, আমার মৃত্যুর পরে যখন আমি দুনিয়া থেকে চলে যাব, তখনও এই দাওয়াতি মিশন বন্ধ হবে না। আমি ডাকতেছি, শুধু এতটুকুই না, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি ডাকতেছি, পাশাপাশি আমার প্রত্যেকটা উম্মত যারা আমার অনুসরণ করবে, যারা আমার অনুকরণ করবে, তারাও দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বললেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, ওরে মুমিনরা, মুমিনদেরকে তখন উদ্দেশ্য করেন নাই, সকল মানুষদেরকে উদ্দেশ্য করেছেন। ওরে মক্কার মানুষেরা শোনো, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি, আমি এই পথের দিকে মানুষদেরকে ডাকি, আলা বাসীরা, একনিষ্ঠতার সাথে, সম্পূর্ণ একনিষ্ঠতার সাথে, কনফিডেন্সের সাথে আমি মানুষদেরকে ডাকি। আর আমার পরে আমার উম্মতেরা ডাকবে, আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি ডাকতেছি এখন এবং আমার পরে আমার উম্মতেরা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আহ্বান করবে। রাসূল ডাকলেন, ডাকার পরে সবাই ঈমান এনে ফেলেছে, তাই না? ঈমান এনেছে না সবাই? না, আনে নাই তো। আবু জাহেল আছে, উতবা আছে, সাইবা আছে, মুগীরা আছে, হ্যাঁ, ইহুদিরা ঈমান আনে নাই প্রথম স্তরে। রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, রাসূলকে নির্যাতন করেছে। আবু জাহেল মনে আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অভ্যন্তরে হারামের ভিতরে মুসলিম নতুন মুসলিমদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য সেখানে ঢুকে রাসূল নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ছেন, সিজদা দিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, সাজদা দেওয়া শিখাচ্ছিলেন, আল্লাহর জন্য অবনত মস্তকে কিভাবে রুকু করতে হয় সেটা শিখাচ্ছিলেন, নামাজ শিখাচ্ছিলেন। ঠিক সেই অবস্থায় আবু জেহেল একটা গোত্রের ওটের পচা নারী বুড়ি এনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রিয় নবী, প্যারে হাবিব, সরওয়ারে কায়নাত, সরকারে দো আলম নবী আকদাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, ওই বেজন্মা ক্ষণজন্মা আবু জেহেল, ওই কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা যাওয়ার পরে একটা গোত্রের ওটের পচা নারী বুড়ি এনে রাসূলের গায়ের উপরে চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। রাসূল উঠতে পারছিলেন না, এত দুর্গন্ধ, তারপর রাসূল উঠতে পারছিলেন না। একটা উট অনেক বড় হয়, তার নাড়ি বুড়িও অনেক বড়, অনেক ওজনের। রাসূল উঠতে পারছিলেন না, অনেকক্ষণ রাসূল সিজদায় পড়ে আছেন। রাসূল কষ্ট করছিলেন, কান্না করছিলেন আর বলছেন, আল্লাহ, আমার উম্মতকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমাকে আপনি সুযোগ করে দে। সবাই ঈমান আনে নাই যখন রাসূল ডাক দিয়েছেন। যখন এভাবে রাসূল নির্যাতিত হচ্ছিলেন আর মানুষদেরকে দেখছেন, মানুষ তো ঈমান আনছেই না, বরং তারা কেমন যেন রাসূলের সাথে হিতে বিপরীত তার আচরণ করছিল। রাসূলকে কারো খাচ্ছে, তখন কারো খাচ্ছে, কেউ তাই খাওয়াচ্ছে, অথবা দাওয়াতের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা চাচ্ছে না, কিছু চাচ্ছেন না। রাসূল ঘোষণাই দিয়েছেন,
মা উরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমি কোনো প্রতিদান চাই না, আমি কোনো প্রতিদান চাই না, আমি তোমাদের থেকে কোনো প্রকার যাজা চাই না, আমি শুধু চাই যে প্রতিফলক, যে মানিব তোমাদেরকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সে মনিবের তোমরা ইবাদত করো, আমি আমারও কিছু চাই না। তার মানে নেই। যখন দেখলেন যে মানুষ তার কথা শুনছে না, তখন তো তিনি হায়রান, হতাশ হয়ে যাচ্ছেন, রাত দিন দাওয়াতি মিশন চালিয়ে যাচ্ছেন, মানুষদেরকে কিভাবে আল্লাহর পথে আনা যায়। খাবার দাবার সব বাদ দিয়ে দিয়েছেন, ঘুম নাই, নিন নাই, সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছেন। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বললেন, ও নবী, আপনার যে অবস্থা, মনে হচ্ছে যেন তারা যদি এই কিতাবের ওপর অজ্ঞতাবশত ঈমান না আনে, আপনি তো মনে হয় আপনার নিজের জীবনকে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার বলবেন না? এটা হচ্ছে আমাদের রাসূলের কি, আপনার আমার রাসূল, যার জন্য আপনি কান্না করেন, যাকে আপনি অনুসরণ করে মাথায় টুপি লাগান, যাকে অনুসরণ করে আপনি মসজিদে আসেন, যাকে অনুসরণ করে আপনি পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এই সেই নবী। রাসূল হয়রান হয়ে গেলেন, হতাশ, যেন তার জীবনকে ধ্বংস করে দিবেন তিনি। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল কাহফে উল্লেখ করেছে। সূরাতুল কাহফে 15 নম্বর পারা শেষের দিকে শুরু হয়েছে, 16 নম্বর পারা শেষ হয়েছে। রব্বুল আলামিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহেন অবস্থা দেখে উল্লেখ করে বললেন, ও নবী, আপনি যেন আপনার নিজের জীবনকে উৎসর্গ করে দিবেন, ধ্বংস করে দিবেন। রব্বুল আলামিন বললেন, وَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। ও নবী, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ, নবী গো, মনে হচ্ছে যেন আপনি আপনার জীবনকে ধ্বংস করে দিবেন। فَإِن لَّمْ يُؤْمِنُوا, যদি তারা ঈমান না আনে, বিহাযাল হাদিসি আসাফা, অজ্ঞাতবশত, অজ্ঞাতসারে, না বুঝে যদি এই হাদিস অর্থাৎ এই কিতাবের উপর, কোরআনের উপর ঈমান না আনে, মনে হচ্ছে যেন আপনি নবী আপনার জীবনকে ধ্বংস করে দেবে। এত বেশি রাসূল পাগল প্রায় হয়ে গিয়েছেন, কিভাবে মানুষদেরকে আল্লাহর দ্বীনে ইনক্লুড করবেন। প্রিয় হাজিরিন, পরবর্তীতে রাসূলের অনুসারী যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, তারা এই দাওয়াতি মিশনটাকে হাতে নিয়েছেন। দাওয়াতি মিশনকে হাতে নিয়ে তারা দিক বিদিক দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিক বিদিক এই দ্বীনের মিশনকে কিভাবে ছড়িয়ে দেয়া যায়, সেই চিন্তা ফিকির নিয়ে পুরা বিশ্বময় আল্লাহর দ্বীনের বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য সাহাবীদেরকে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এই বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এই বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। আউলিয়ায়ে কেরাম সাহাবী হয়েছে, সাহাবীদের থেকে পরবর্তী তাবেঈ, তাবেঈনরা, পরবর্তী যুগে সাইয়্যিদুনা ইমামুনা ইমামুল আযম, ইমামুল ফুকাহা, সাইয়্যিদুল ফুকাহা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার শাগির্দরা, পরবর্তীতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তাদের মাধ্যমে পরবর্তী দাওয়াতি মিশন চলেছে। এর পরবর্তী যুগে ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া, ইমাম তার শাগির্দ ইমাম ইবনুল জাওজি, তাদের দুইজনের ওস্তাদ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাদের মাধ্যমে দাওয়াতি মিশন চলেছে। যুগের আবর্তে, কালের আবর্তনে একের পর এক সিলসিলা অনুযায়ী এই দ্বীনের দাওয়াত চলে আসছে। আস্তে আস্তে পরবর্তীতে আউলিয়া কেরামের হাত ধরে আমাদের দেশে ইসলামের এই সুবাতাস এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলি। তো এর মাধ্যমে আমরা দাওয়াতি মিশনটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, যেহেতু রাসূল নেই, সাহাবীরা নেই, এখন সেই দাওয়াতি কাজ কাদের উপর এখন বলেন তো? সেই দায়িত্বটা কাদের উপর? আমার উপর, আপনার উপর। শুধু আমার উপর না, আপনার উপর তো আছে। আপনি রাসূলের উম্মত না? আপনি মুসলমান না? আপনি কোরআনের একজন অনুসারী, খাদেম না? আপনি ইসলামের একজন তো? সুতরাং আপনার উপরেও আছে, শুধু আমার উপর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকল মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা মানুষের ধারে ধারে পৌঁছে দাও। বাল্লিগু আমরে হাজির, আদেশ সূচক, ইম্পারেটিভ সেন্টেন্স। রাসূল বলেছেন যে বাল্লিগু তোমরা পৌঁছে দাও, বাল্লিগু তোমরা পৌঁছে দাও। তো পৌঁছে দাও এটা কি শুধু হুজুরদেরকে বলেছে, আলেমদেরকে বলেছে? না, এই কথার খেতাব, এই কথা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মুসলমানদেরকে, মুমিনদেরকে বুঝিয়েছেন, শুধু আলেমরা এর অন্তর্ভুক্ত নয়। আমার প্রিয় ভাইয়েরা, এই দাওয়াতের কাজ আমাদেরকে চালিয়ে নিতে হবে। আমি একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। একটা কিতাবে পড়েছিলাম, দুইটা আছে, দুই কিতাবে পড়েছি। পাকিস্তানের একজন প্রখ্যাত দায়ী তিনি উল্লেখ করেছেন, আফ্রিকার যে সকল অঞ্চলে এখনো পর্যন্ত দ্বীনের সুবাতাস পৌঁছায় নাই, দ্বীনের দাওয়াত যায় নাই, এমন অনেক অঞ্চল আছে। আফ্রিকার অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত সভ্যতা চিনে না, সভ্যতা বিবর্জিত, আনসিভিলাইজড, তারা এখনো পর্যন্ত সভ্যতার আলো পায় নাই। আপনারা ইন্টারনেটের কল্যাণে এখন দেখতে পারেন, মোবাইলে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা যা পায় তা খায়, এখনো সভ্যতা চিনে না। অনেক ক্ষেত্রে যখন মানুষ তাদেরকে দাওয়াত দিতে যায়, তারা ভাবে যে এটাও মনে হয় ওই যে বাগানের বনের হরিণের মতো একটা প্রাণী, এটাকেও শিকার করে খাওয়া যায়। এরকম একটা কারগুজারি শুনেছি আমি পাকিস্তানের একজন দায়ীর মুখে। তিনি বলেন যে আমি অনেক পথ মারিয়ে আফ্রিকার সেই সকল জঙ্গলময় অঞ্চলে পৌঁছেছি দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য। কি জন্য গেছে সেখানে? ভ্রমণ করার জন্য না, দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য। আমি পথে ভাবতেছি, আহারে এত কণ্টকাকীর্ণ রাস্তা, এত উঁচু নিচু বন্ধুর রাস্তা, এত কষ্ট করে যাচ্ছি, আমার তো মনে হয় না এর আগে আর কোনো দায়ী, আর কোনো দুআত ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী এখানে এসেছে, আমার মনে হয় না। তিনি সেখানে যাচ্ছেন, যেতে 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 একটি জনবসতির কাছে পৌঁছালেন। জনবসতির কাছে পৌঁছিয়ে যখন তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, তখন তিনি লক্ষ্য করলেন যে তিনি বলেছিলেন, যে দায়ীটা বলেছিলেন যে আমার মনে হয় না এখানে অন্য কোনো ধর্ম প্রচারক এসে পৌঁছাবে, আমি প্রথম এখানে এসেছি। তিনি সেখানে গিয়ে তার চক্ষু ছাড়া বিস্ময়ের হতবাক তিনি লক্ষ্য করলেন একটা খ্রিস্টান মেয়ে, আদ্যফান্ত একটা খ্রিস্টান সাদা চামড়ার মহিলা সেখানে মানুষদেরকে খ্রিস্ট ধর্মের তালিম দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন না। এরা দ্বারা কি বুঝলেন? আমি আপনি দাওয়াতি কাজ থেকে অনেক গুণ এখনো পর্যন্ত পিছিয়ে আছি। খ্রিস্টান একটা মেয়ে অপদমস্তক শ্বেতাঙ্গ, সে সেখানে ওই সকল মানুষদের সাথে তাদের পোশাকগুলো পরতেছে, তারা যে সকল ময়লাযুক্ত পানিগুলো খায় এগুলো খাচ্ছে, তারা যে সকল শিকার এনে খায় সেটাতে সে ভাগ নিচ্ছে, খাবারের কষ্ট করতেছে আর তাদের সাথে কাজ করতেছে। দিন শেষে যখন দিন শেষ হয়ে রাত্রি ঘনীভূত হয়, তখন সে তার দাওয়াতি কাজ চালায়, সবাইকে একত্রিত করে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। এই কাজটা দেখে ওই দায়ী বললেন, আমি আল্লাহর কাছে অত্যন্ত ছোট হয়ে গেলাম। প্রথমে আমি গর্বে একটু বুক ফুলিয়ে এখানে এসেছিলাম, কিন্তু পরবর্তীতে এই দৃশ্য দেখে আমি আল্লাহর কাছে নতজানু হয়ে গেলাম। আল্লাহ, আমরা মুসলমান জাতিকে আপনি মাফ না করলে মনে হয় না আমরা মাফ পাবো। এই হচ্ছে আমরা দাওয়াত থেকে দূরে সরার একটি পরিণতি। প্রিয় মুসল্লিরা, তো এই দাওয়াতের কাজ করলে আরো একটা ঘটনা আছে, এটা এখন বলবো না, সময় কম। এই দাওয়াতের কাজ করলে আমাদের জন্য কিন্তু অনেক সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুরআনে জানিয়ে দিয়েছেন, সূরা হামিম সাজদা ২৪ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা মধ্যখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি সকল মুমিনদেরকে জানিয়ে দেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, সেই ব্যক্তির চাইতে উত্তম, সেই ব্যক্তির চাইতে ভালো মানুষ আর কে ব্যক্তি হতে পারে? কথা বলার দৃষ্টিকোণ থেকে, কথা বলার দিক থেকে সেই ব্যক্তির চাইতে
আর কে ভালো হতে পারে, অধিক উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, শুধু মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে বসে থাকে না। ওয়া আমিলা সালিহা, সেই ব্যক্তি ভালো আমলগুলো নিজেও করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সেই ব্যক্তি বলে, আরে আমার জাতির মানুষেরা শোনো, আমি তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করছি, শুধু এতটুকুই নয়, আমি নিজে আমল করি এবং আমি ঘোষণা দিচ্ছি, মুমিনেরা শোনো, মুসলমানেরা শোনো, মানুষেরা শোনো, আমি একজন খাঁটি মুসলমানদের অন্তর্ভুক্ত। এমনটাই আমাদেরকে হতে হবে। শুধু দাওয়াত দেব, নিজে আমল করব না, এমনটা হবে না। দাওয়াত দেব, নিজে আমল করব এবং কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে ঘোষণা দিব, আমি একজন খাঁটি মুসলমান। এজন্য তোমাদেরকে আমি আহ্বান করছি। শুধু এতটুকু করি না, আমার আপনার প্রিয় নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। রাসূল বলেন, লা আন ইউহদা বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। রাসূল বলেন, ওরে আমার সাহাবীরা শোনো, লা আন ইউহদা বিকা রাজুল, তোমার মাধ্যমে যদি শুধুমাত্র একজন ব্যক্তি, রাজুলুন ওয়াহিদুন, একজন ব্যক্তি আল্লাহর পথের হেদায়াত পেয়ে যায়, হেদায়াতের আলো যদি তার মধ্যে প্রবিষ্ট হয়ে যায়, খায়রুল লাকা মিন হুমুরিন নাআম, তোমার জন্য এটা অনেক উত্তম হবে। কেমন উত্তম? তৎকালীন সময়ের সবচেয়ে দামি সম্পদ ছিল হুমুরুন নাম, ইজাফাতুল মাউসুফ ইলা সিফাত। যারা আরবি ভাষা বোঝে তারা জানে উচ্চ একটি কায়দা, ইজাফাতুল মাউসুফ ইলা সিফাত হুমুরুন নাম, অর্থাৎ হচ্ছে আরব বিশ্বের সবচেয়ে দামি যে সম্পদ রয়েছে সেটা হচ্ছে লাল ওট। বর্তমানে একটা BMW অথবা একটা হেলিকপ্টার, এর যে পরিমাণ দাম, তোমার মাধ্যমে একজন মানুষ যদি আল্লাহর পথের হেদায়েত পেয়ে যায়, অথবা একজন মানুষ যদি নামাজ পড়া ধরে ফেলে, মসজিদে আসা শিখে ফেলে, অথবা তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, প্র্যাকটিসিং মুসলিম হয়ে যায়, মনে রাখবা একটা BMW পাওয়ার চাইতেও তোমার জন্য এটা অনেক উত্তম হয়ে যাবে আখিরাতের ময়দানে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দাওয়াতের একটা ফজিলত। এখন আসেন দাওয়াতের পদ্ধতি। দাওয়াত তো শুধু দিলেই হবে না, পদ্ধতিও তো জানতে হবে, কিভাবে আমরা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করব। তো প্রিয় মুসল্লিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন চালাচ্ছেন, আল্লাহ তাআলা রাসূলকে ঘোষণা দিয়েছেন কিভাবে দাওয়াতি কাজ চালাবেন। সূরাতুন নাহলের মাঝে 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করো, বিল হিকমাতি, হিকমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশমালার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবা। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং তাদের সাথে যদি কোনো প্রকার বিতর্কের প্রয়োজন হয়, অমুসলিম, নাস্তিক, এথিস্টের সাথে যদি, বস্তুবাদীদের সাথে যদি, সংশয়বাদীদের সাথে যদি তোমার কোনো ডিবেট করতে হয়, কোনো প্রকার বিতর্ক করতে হয়, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাহলে তার সাথে বিতর্ক করতে হবে, সেটাও সুন্দর পন্থায়। সুন্দর পন্থায় তার সাথে বিতর্ক করতে হবে। তিনটা কথা বলেছেন, হিকমতের মাধ্যমে ডাকতে হবে, সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করতে হবে, এবং তাদের সাথে যদি কোনো প্রকার বিতর্কে লিপ্ত হতে হয়, তাহলে সেক্ষেত্রেও ইসলাম যে পন্থা বাতলিয়ে দিয়েছে সুন্দর পন্থায় তার সাথে বিতর্ক করতে হবে। বিতর্কে গিয়ে কি তাকে অপমান করা যাবে? আমরা এখন এটা দেখতেছি না, কথা বলার সুযোগ দেয় না। নিজে যখন কথা বলে সব বলে, কিন্তু অপরপক্ষ যখন কথা বলে তখন সেই সুযোগ দেয় না। আবার নিজে যখন কথা বলে সব কিছু উচ্চ আওয়াজের সাথে বলে, আবার অপরজন যখন কথা বলে সেটা শুনতে চায় না। এটা কিন্তু রাসূলের সুন্নাত না। শামায়েলে মুহাম্মাদিয়া, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর রচিত, তিরমিজি শরীফের শেষে একটা অংশ আছে, নাম হচ্ছে শামায়েলে মুহাম্মাদিয়া, যাকে আমরা শামায়েলে তিরমিজি নামে চিনি। এই কিতাবে মুসান্নিফ ইমাম
তিরমিজি রাহিমাহুল্লাহ, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইলতাফাতা জামিয়া, যখন কারো দিকে মনোনিবেশ করতেন পুরোপুরি মনোনিবেশ করতেন, আবার যখন কারো কথা শুনতেন একেবারে মনোযোগ সহকারে শুনতেন। আবার কেউ কথা বলে কিন্তু তিনি কথা বলতেন না, রাসূল শুনতেন। তো আমাদেরকেও এই গুণটা অর্জন করতে হবে। কারোর সাথে আমরা বিতর্কে গেলে আমাদেরকে, আমি যখন কথা বলবো তখন আমি কথা বলবো, সে শুনবে, আর যখন সে কথা বলবে আমি শুনবো, সে কথা বলবে। এটা আমাদেরকে কে শিখাচ্ছে? কোরআন শিখাচ্ছে, হাদিস আমাদেরকে শিখাচ্ছে। আমরা অমুসলিমদের সাথে যদি কখনো ডিবেটে বসি, বিতর্ক করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে উত্তম পন্থা তাদের সাথে ডিবেট করতে হবে। কোনো প্রকার উগ্রবাদ সেখানে দেখানো যাবে না। তারা দেখাতে পারে, আমরা সহনশীলতা প্রদর্শন করব। তারা দেখাতে পারে, আমরা সহনশীলতা প্রদর্শন করবো ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলিম, এখানে বলছেন যে হিকমতের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করো। ইমাম ডক্টর আলী সাহাবুনি রাহিমাহুল্লাহ মিশরের আল আজহার ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্সের হেড ছিলেন তিনি। তো তিনি, তার একটা তাফসির আছে, আমরা অনেকে চিনি নামটা, সফওয়াতুত তাফাসির। এই কিতাবটার মাঝে 2 নম্বর খণ্ড 143 পৃষ্ঠা উল্লেখ করেছেন। এটা আপনাদেরকে বলার মতো কোনো ফায়দা নেই, তবে 2-1 জনের জন্য ফায়দা আছে, যারা ছাত্র তোলাবা আছে তাদের জন্য। সবার জন্য এগুলো বলি না। অনেকে বলতে পারেন হুজুর এটা বলার মাধ্যমে ফায়দা কি? ফায়দা হচ্ছে এখানে অনেক ছাত্র থাকে, তাদের জন্য ফায়দা হয়। তো আমার যেহেতু মুখাতাব সবাই, সবার দিকে একটু আমাদেরকে নজর রাখতে হয়। তো প্রিয় মুসল্লিরা, সেখানে ইমাম সাহাবানি রাহিমাহুল্লাহ কি উল্লেখ করলেন? হিকমত মানে হচ্ছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। এর ব্যাখ্যা হচ্ছে বি উসলুবিল হাকিম ওয়াল লুতফিল লাইয়িন বিমা ইউসিরু ফিহিম ওয়া ইয়ানজাউ লা বিল জাজরি ওয়াত তা'নিবি ওয়াল কসওয়াতি ওয়াশ শিদ্দাহ। বললেন যে তোমরা হিকমতের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করবা। সেই হিকমতটা হচ্ছে বি উসলুবিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে যেই পদ্ধতিতে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, সেভাবে তোমরাও আহ্বান করবা। আল্লাহ কিভাবে আহ্বান করেছে জানেন? ওই যে মদ আল্লাহ হারাম করেছেন সার পদ্ধতিতে, সারবারে একবার হারাম করেন নাই। প্রথমে বলেছেন এটা তো ভালো না, দ্বিতীয়তে বলেছেন যে এটা খাইয়ে নামাজের কাছে যাইও না, 3 নম্বরে বললেন যে না তোমরা এই সকল কিছু থেকে দূরে থাকো। সিস্টেম ওয়াইজ একবার স্টেপ হারাম করেছেন। তো এটা হচ্ছে আল্লাহর দাওয়াতের পদ্ধতি। তো আমরাও দাওয়াত দেবো এভাবে বি উসলুবিল হাকিম, আল্লাহর পদ্ধতিতে। এরপরে কি বললেন? ওয়াল লুতফিল লাইয়িন, নরম ভাষায়। একজন দায়ীর ভাষা কেমন হবে? নরম না গরম? নরম। মসজিদের মিম্বারে বসে অযথাই চিল্লাইয়া লাভ আছে? চিল্লাই কি মার্কেট পাওয়া যাইব না? তো চিল্লানোর কি দরকার? বুঝাতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, যেখানে গরমের দরকার সেখানে গরম হবে, সবসময় তো চিল্লানোর দরকার নাই। প্রিয় মুসল্লিরা, বিল লুতফিল লাইয়িন, সুন্দর ভাষায়, কোমল ভাষায়। আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করেছেন, আচ্ছা তিনি কার কাছে প্রেরিত হয়েছিলেন? মূসা আলাইহিস সালাম কাকে দাওয়াত দিয়েছেন বলেন না দেখি? টাকা দিমু, 10 টাকা দিমু ফেরাউনকে। 10 টাকা তো উনি পাবে এবার ইনশাআল্লাহ। তো ফেরাউনকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য হযরত মূসাকে প্রেরণ করেছেন। মূসাকে প্রেরণ করে এই শুধু কথা বলেন যে যাও মূসাকে ডাকো, মূসা রে তাকে ডাকো, যে গিয়ে বলে ফেরাউন আমি আসছি তোর আজকে কোবামু। এভাবে দাওয়াত দেওয়ার কথা বলেছেন না, বলেছেন যে তুমি যাও, তুমি এবং তোমার ভাই 2 জনে যাও। রাব্বুল আলামিন বলেন ইসহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তারিয়া ফি যিকরি। আরে মূসা, তুমি এবং তোমার ভাই 2 জনে মিলে ফেরাউনকে দাওয়াত দাও। ওয়া লা তানিয়া ফি যিকরি, এই দাওয়াতি কাজ পরিচালনার সময় খবরদার আমার জিকির থেকে দূরে থাকবা না। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও। ফেরাউন পদভ্রষ্টতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফেরাউনের কাছে যাও আর তাকে তোমরা ইসলামের দাওয়াত দাও। ওয়া ক্বালা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আর তোমরা 2 জনে তার সাথে নরম ভাষায় কথা বলবা। নরম ভাষায় কথা বললে কি হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে ফেরাউন নরম ভাষার দাওয়াত শুনে ঈমান আনতে পারে, আল্লাহকে ভয় করতে পারে এবং উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। তো এখানে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের দাওয়াতের ভাষা হবে নরম। আবার আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা জিকির থেকে দূরে থাকিও না। যে কাজই করো না কেন, দাওয়াত দিতে যাচ্ছ, শত্রুর সম্মুখীন হতে যাচ্ছ, সেখানেও শত্রুর ভয়াবহতা দেখে আল্লাহ জিকির থেকে গাফেল হবে না। এই কথার তাফসিরে
তাফসিরে তাবারিতে ইমাম ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তিনি কি বলেন? ফাইন্না যিকরাকুমা ইয়্যায়া ইয়াকওয়ি আযাইমাকুমা ওয়া ইউসাব্বিতু আকদামাকুমা। ইমাম ইবনু জারির তাবারি রাহিমাহুল্লাহ তাফসিরে তাবারিতে উল্লেখ করেছেন, ওয়া যিকরুকুমা ইয়্যায়া, সেই অবস্থায় যদি তোমরা আমার জিকির করো তাহলে দুইটা লাভ হবে। এক নম্বরে হচ্ছে ইয়াকওয়ি, আমার জিকির তোমাদেরকে শক্তিশালী করবে, আযাইমাকুমা, তোমাদের উদ্দেশ্য শক্তিশালী করবে। দুই নম্বরে হচ্ছে ওয়ায়ুসাব্বিতু আকদামাকুমা, সেখানে গিয়ে তোমরা অটল অবিচল থাকতে পারবে, শত্রুর সম্মুখে কখনো টলে পড়বা না। সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিরা, তো যে কথাগুলো বলেছি শিক্ষা, আমি প্রত্যেকটা কথার পরপর শিক্ষা আমি আলোচনা করেছি, এজন্য আজকে আর পরবর্তীতে পুরো শিক্ষা আলোচনা করছি না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।